আমার মূল ভেটো দিয়েছে আমাদের অরুণা বিশ্বাস দিদি, হায়াত ভাইও ভেটো দিয়েছেন, কাজী হায়াত ভাই। আপনারা তো অনেক ছবির নাম সেন্সর দিয়েছেন, কোপা শামসু, খাইছি তোরে, এই টাইপের সিনেমাও সেন্সর হয়েছে। তাহলে মধ্যবিত্ত এত সুন্দর একটা ক্লাসিক নাম, এই নামটায় সমস্যা কি? শুটিংয়ের অভিজ্ঞতা, অনেক ধরনের অভিজ্ঞতা আছে, তবে আমি আমাদের প্রয়াত মাসুম আজিজ ভাই, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। মাসুম আজিজ ভাই লাস্ট যে সিনেমার সিনটা মধ্যবিত্তর, ওটা আমরা পদ্মার চরে গিয়ে করেছিলাম দোহারে। তো ওখানে মানে ওই লাস্ট সিনটা যখন আমি শ্যুট করি, তখন মাসুম আজিজ ভাই এবং আমাদের যে এলিনা শাম্মী এবং ওখানে রিয়াজুল রিজু ছিল ডিরেক্টর, রিয়াজুল রিজু ডিরেক্টর, বাট আমার এই ছবিতে অভিনয় করেছে। তো ওই সিনটা যখন আমি ধারণ করি, তখন মাসুম আজিজ ভাই এবং এলিনার অভিনয় দেখে আমি আমার নিজের কান্না মানে সামলে রাখতে পারিনি, মানে অঝোরে কান্না, মানে বিশেষ করে মেয়েরা আসলে এইভাবে কাঁদে, মানে ফুপিয়ে ফুপিয়ে, মানে জোরে কাঁদতে পারতেছি না, মানে এইভাবে, মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম ওই এই সিনেমার লাস্ট সিকোয়েন্সটা করতে গিয়ে। আমি এত কান্না করেছি, বলা ভাষায় প্রকাশ করার মতো না। এবং তখন মাসুম আজিজ ভাই আমাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিছে, আমাদের রিয়াজুল ভাই, আমাদের এলিনা সান্ত্বনা দিছে। আমি তখন আসলে কান্নাটা আটকে রাখতে পারিনি, এত হৃদয় বিদারক ছিল এই মধ্যবিত্তর শেষ সিকোয়েন্সটা। আমার এই সিনেমাটা শেষ করতে শ্যুট করেছি আমরা 1 বছর, আর পোস্ট প্রোডাকশন করেছি আমরা আরও প্রায় আমার 6 মাসের মতো লেগেছে পোস্ট প্রোডাকশনে, কালার, মিউজিক, এডিট, ডাবিং, গ্রাফিক্স। তারপরে আমি যখন ছবিটা সেন্সরে জমা দিই জানুয়ারি মাসে, এই বছরে, তো জানুয়ারি মাসে সেন্সরে জমা দেওয়ার পর আমার ছবিটা হঠাৎ সেন্সর আটকে দিল। কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই, কী হয়েছে, নামটা পরিবর্তন করতে হবে, মধ্যবিত্ত নামে তারা সেন্সর দিবে না। তো যাই হোক, এটা নিয়ে আপনারা অবগত আছেন। তো এই মধ্যবিত্ত নাম নিয়ে অনেক ফাইট দিলাম সেন্সরের সাথে, এবং আমার এই ফাইটের সাথে টোটাল মিডিয়া মানে একাত্মতা পোষণ করেছে, এবং তারাও ফাইট দিয়েছেন যে কেন মধ্যবিত্ত নাম দিবেন না। আপনারা তো অনেক ছবির নাম সেন্সর দিয়েছেন, কোপা শামসু, খাইছি তোরে, এই টাইপের সিনেমাও সেন্সর হয়েছে। তাহলে মধ্যবিত্ত এত সুন্দর একটা ক্লাসিক নাম, এই নামটায় সমস্যা কি? তো এই ধরনের অনেক ফাইট হয়েছে। তারপর আমার কপিরাইট করা ছিল, কপিরাইট সার্টিফিকেটও জমা দিয়েছি সেন্সর বোর্ডে। তো লাস্ট ফাইটে আমি সেন্সর পেয়েছি আলহামদুলিল্লাহ। সেন্সরে আটকে ছিল আসলে, দেখেন, এটা আমি তো তখন ওইভাবে অতটা বুঝতে পারিনি। তো আমি যতটা অনুমান করেছিলাম যে আমার মূল ভেটো দিয়েছে আমাদের অরুণা বিশ্বাস দিদি। তো ওনাকে আমি অনেক সম্মান করি, এখনও করি, আগেও করতাম। তো উনি আমাদের সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। তো উনি ভেটো দিয়েছেন মধ্যবিত্ত নাম দেওয়া যাবে না। এর পরবর্তীতে আবার আমাদের হায়াত ভাইও ভেটো দিয়েছেন, কাজী হায়াত ভাই। যাই হোক, তো পরবর্তীতে আমি ভিতরে জানতে পারি যে আসলে মধ্যবিত্ত নাম নিয়ে ওনাদের সমস্যা। সম্ভবত ওনারা অরুণা বিশ্বাস সম্ভবত মধ্যবিত্ত নামে একটি ছবি বানাবে, মানে অনুদানে হয়তো জমা দিবে বা বানাবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, যার কারণে মধ্যবিত্ত নামটা উনি ছাড় দিবে না। তো এই জন্য ভিতরে হয়তো ওনারা অনেক করেছে। তো আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি মধ্যবিত্ত নামটার জন্য। তো শেষ যুদ্ধ আসলে সত্যেরই জয় হয়। তা আমি সত্য ছিলাম, সৎ ছিলাম এবং নির্ভীক যোদ্ধা ছিলাম, যার কারণে আমি যুদ্ধে জয় হয়েছি, এবং আমি আমার নাম মধ্যবিত্ত নামেই সেন্সর এনেছি। আমার তো 20শে ডিসেম্বর রিলিজ। তো আমরা এখনও হলের সাথে ওইভাবে যোগাযোগ করিনি। তো অনেক হলই আমাদের সাথে, যেমন বগুড়ার একটা হল আমাদের সাথে যোগাযোগ করেছে, সিরাজগঞ্জের একটা হল ব্যক্তি আমার কাছে যোগাযোগ করেছে, ভৈরবের একটি হল আমার সাথে যোগাযোগ করেছে। এইভাবে অনেক হলই আমার সাথে যোগাযোগ করতেছে। যেহেতু আমি নতুন পরিচালক, তারপরও আমার সাথে যেহেতু হল মালিকরা যোগাযোগ করতেছে, এই জন্য আমি অনেক মানে প্রাউড ফিল করি। আর আমাদের যেহেতু একজন ডিস্ট্রিবিউটর আছে, তো আমাদের ডিস্ট্রিবিউটর আসলে হল বুকিং দিবে। তো আমরা 10ই ডিসেম্বরের পরে আসলে হল বুকিং দেওয়া শুরু করব। হল মালিকদের কাছ থেকে এখনও সমস্যার সম্মুখীন হচ্ছি না, তবে আমি কাকরাইলে আমার ছবিটা ট্রেলার দেখেছেন, আমার অনেক হল মালিক ছিল ওখানে। তো তখন ওনারা বলেছে যে না, ছবিটা ভালো হয়েছে, এই ছবিটা আমরা চালাবো, এবং আপনার ছবিটা সিনেপ্লেক্সের জন্য পারফেক্ট। আমাদের সিঙ্গেল স্ক্রিনও চলবে, তবে আমরা এই ছবিটা চালাবো, যেহেতু গল্পের ছবি। আর আর্টিস্ট হিরো আমার শিশির নতুন হলেও আমাদের এই ছবির সব আর্টিস্টই কিন্তু পুরানো, এবং সব জাদ্রেল অভিনেতা, একজন অভিনেতা অভিনেত্রী। ব্যবসায়িকভাবে কতটুকু সফল হব সেটা আসলে এখন বলতে পারছি না, কারণ এটা আমার প্রথম ছবি। আমি নিজেই প্রযোজনা করেছি অনেক কষ্ট করে, এটা আপনাদের মিডিয়া আপনারা সবাই জানেন। তো ওই জায়গা থেকে আমি যেহেতু নতুন, আমি যেহেতু মার্কেটিংয়ে নতুন, সিনেমার মার্কেটিং কিভাবে করতে হয় আসলে এই সিনেমাটা দিয়ে আমার শিখতে হবে।
এটা দিয়ে হয়তো ব্যবসা হবে না, কিন্তু এই সিনেমাটা দিয়ে আমার শিখতে হবে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে কি করতে হয়, সিনেমা কিভাবে রিলিজ দিতে হয়। আমি এটা দিয়ে শিখছি। পরবর্তী সিনেমা হয়তো আমি বাণিজ্যিকভাবে কিভাবে বিজনেস করতে হয় সেটা আমি অ্যাপ্লাই করব। ওই ছবির নাম হচ্ছে মৃত্যু 19। এটা এফডিসিতে অনেক জাঁকজমকভাবেই মহরত করা হয়েছিল। তো পারিপার্শ্বিক আমার শিশির হিরো একটু অসুস্থ ছিল, ওই যে আপনারা হয়তো জানেন ওর হাত কেটে গিয়েছিল, যার কারণে তখন আর ছবির শুটিং করা হয়নি। এর ভিতরে তো আবার আমাদের সরকার পতন হলো। সরকার পতন হওয়ার পরে এখন তো একটা অস্থিতিশীল অবস্থায় আমরা আছি। তো এই পরিস্থিতিতে আপাতত আমার ওই ছবির যে ইনভেস্টর উনি লন্ডনে থাকেন, তো উনি হয়তো দেখা গেছে একটু পরিবেশ শান্ত হলে উনি দেশে আসবেন, আসলে আমরা শুটিং শুরু করব।